আমাদের শুধু যে প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডে হয় তা নয়, প্যানক্রিয়াটিক ক্যালকুলিতেও হয়, আমাদের গলব্লাডারে পাথর হয়, আমাদের কিডনিতে পাথর হয়, কিডনির যে নালীপথে সেখানে পাথর হয়, আমাদের টনসিলে পাথর হতে পারে, বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে, বিভিন্ন অর্গানে হয়ে থাকে। বন্ধুরা, আমি পুরো সময় ব্যস্ততা পুরো ব্যাখ্যা দিচ্ছি না। তো আপা, আপনার কি সমস্যা বলুন আপা? আমার প্যানক্রিয়ায় পাথর, প্যানক্রিয়াটিকে পাথর। ডায়াবেটিস, আচ্ছা, আর কি সমস্যা? মলদারে ঘা আছে, প্রসাবে ইনফেকশন আছে। লিখেছে আপা, আপনার বাড়ি কোথায় আপা? ভাঙ্গা থানা আলগি গ্রাম। আচ্ছা, পূর্ব আগলি গ্রাম, ভাঙা, তাই তো? হুম। আপা ভাঙা থেকে এসেছেন। ওনাকে আজকে আমি কী মেডিসিন দিলাম বন্ধুরা? অ্যালোসক্রেটিন দিয়েছি 0/1 0/2 এবং পিটিআর দিয়েছি আজকে 21শে সেপ্টেম্বর 2025। ওনার সমস্যা হচ্ছে মাল্টিপল প্যানক্রিয়াটিক ক্যালকুলি এবং ক্যালসিফিকেশন, মানে ওনার পাথরগুলো শক্ত হয়ে গিয়েছে। এটা আপনারা জানেন বন্ধুরা, অপারেশনের কেস। কারণ আমাদের প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিতে, এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডটা, যে প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে আমাদের প্যানক্রিয়াসের মাধ্যমে আমাদের একটা যে রস আমাদের লিভার থেকে এই প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে আমাদের স্মল ইন্টেস্টাইনে যায়। এটা যাওয়ার পরে খাবারে যাওয়ার পরে এটা আস্তে আস্তে খাবারটা হজম করে। আমার এই আপার যে নালী পথে এখানে হয়েছে পাথর, যার কারণে এই পাথরটা হওয়ার কারণে ওনার কী হয়েছে, পাথরটা শক্ত হয়ে গেছে। এর কারণে ওনার এই রসটা সুন্দরভাবে খাবারে পৌঁছায় না, যার কারণে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘাটতির কারণে ওনার কী হচ্ছে, ওনার এই খাবারটা হজম হচ্ছে না, প্রচণ্ড ব্যথা হচ্ছে। আপা যখন ব্যথা কীভাবে ধরেন একটু দেখান তো আপা, পেটটা কীভাবে ধরেন? এভাবে ধরেন, তাই তো? উপর দিয়ে দেখেন, কাপড় উপর দিয়ে দেখান, কীভাবে ধরেন? এভাবে চাপিয়ে ধরে রাখেন, তাই তো? এবং আম পড়লে কতবার আম যায় বলছেন? 7-8 বার যাওয়া লাগে। কতবার? 7-8 বার। যখন আম যায়, আমাশার যে কালার হয় এটা কি জেলির মতো হয় না কেমন হয় বলছেন? জেলির মতো সাদা। জেলির মতো হয় সাদা। বন্ধুরা, জেলির মতো সাদা আম যায়। অ্যালোসক্রেটিন থেকে, অ্যালোভেরা থেকে এটা তৈরি হয়। এটা পুরো দেখে নেবেন আপনারা। এই অ্যালোসক্রেটিন আপা, আমার আপা ভালো থাকবে। আমার আপার মল দরজায় ক্যান্সার বা ঘা কত বছর আপা হয়েছে? এটা 3-4 বছর। 3-4 বছর ধরে হয়েছে। এবং ওনার প্যানক্রিয়াটিকে ক্যালকুলি পাথর হয়েছে এবং ডায়াবেটিস আছে 30-এর মতো, এবং প্রসাবে ইনফেকশন, তাই তো আপা? হ্যাঁ। প্রসাবে জ্বালা পোড়া। আর আমি পুরো কেসটা আপনাদের আমি দেখাচ্ছি, আমি কেন আমার আপা কেসকে অ্যালোসক্রেটিন নাম দিলাম। আপনারা দেখে নেবেন অ্যালোসক্রেটিনের কাজ কেন আমি আজকে অ্যালোসক্রেটিন দিলাম। এই যে ডিসেন্ট্রিতে দেখুন কত সুন্দর কাজ করে, হ্যাঁ, এর কোলনে কত সুন্দর কাজ করে। তো আপা, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং প্রসাবে জ্বালা পোড়া আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং কোষ্ঠকাঠিন্য হয় মাঝে মাঝে, এবং মাঝে মাঝে প্রচণ্ড আম যায়। হ্যাঁ। আমাশা হয়ে যায়, আমাশা যায় হচ্ছে জেলির মতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 8-10 বার যায়, তাই তো? হুম। এবং আপনার পানি পিপাসা আগে 1 ফোঁটা ছিল না, হ্যাঁ। এখন আপনি জোর করে পানি খান, হ্যাঁ। তাই তো? এবং আপনার ঘুম মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে হয় না। হ্যাঁ। রাত্রেবেলা পানি প্রচুর খান, যার কারণে ঘুমটা ক্লিয়ার হয় না, তাই তো আপা? হ্যাঁ। আপা, আপনার এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডের সমস্যাটা সমাধান করতে গেলে আপনার হাইপোথ্যালামাস গ্ল্যান্ড মাথায় থাকে, ঠিক আছে? এই মাথার এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের ভিতরে আমাদের একটা ঘড়ির কাঁটার মতো কাঁটা আছে, যেটা চার্জ হয়, চার্জিংয়ের মাধ্যমে, এটা ঘুমের মাধ্যমে চার্জিং হয়। সুতরাং ঘুম যার ভালো হবে তার এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডটা আস্তে আস্তে সুস্থ হবে। এবং এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডের ভিতরে আমাদের কি থাকে, গ্লুকাগন এবং আমার ইনসুলিন নামক হরমোন থাকে। এটা ভালো করে ঝরলে আপনি আস্তে আস্তে ডায়াবেটিসটা কন্ট্রোল হবে এবং সুস্থ থাকবেন, ঠিক আছে আপা? হ্যাঁ। সুতরাং আপনার ঘুমটা বড়, আপনি সারা রাত পানি খান, পানি খাটা বন্ধ করতে হবে, ঠিক আছে আপা? আপনি রাত্রেবেলা পানি না খেয়ে সারাদিন পানি খাবেন, ঠিক আছে আপা? রাত্রে ঘুমানোর সময় অল্প করে পানি খাবেন, ক্লিয়ার? আচ্ছা, এবং আপনার দাঁতে একটু ক্ষয় আছে, পেটে ব্যথা আছে। যখন পেটে ব্যথা কী করলে কমে আপা? ঠান্ডা কি দেন? ঠান্ডা ই করে রাখি, মানে ঠান্ডা কিছু দিলে আপনার পেটে ব্যথা কমে, এবং চাপে ধরলে পেটে ব্যথা কমে, তাই অনেক বলছেন তো? সময় কমে না, অনেক সময় আবার যে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগে, কিন্তু হালকা রিলিফ হয় চাপে হ্যাঁ। ধরলে, এবং ঠান্ডা কিছু দিলে একটু রিলিফ, হালকা একটু রিলিফ করেন। আচ্ছা, মাজার কাপড় টাইট করে পরেন, এবং গ্যাস, প্রচণ্ড গ্যাস আছে, এবং আপনার মডালিটি হচ্ছে যে কোনো সময় সমস্যা বেড়ে যায়, তাই তো আপা? আপা, আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে আপা? না। ঠিক আছে আপা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপার যখনই পেটে ব্যথা ওঠে তখন প্রচণ্ড জ্বর হয় এবং ইনজেকশন দেওয়া লাগে, ঝিনঝিন করে। এবং আপা বলেছেন খাদ্য খাবারের ভিতরে কোন খাবার বেশি পছন্দ? গরম খাবার, আর কি বলেছেন? লবণ। কাঁচা লবণ এবং গরম খাবার প্রচুর খেতে চায়। বন্ধুরা, এই রোগের অনেক মেডিসিন আছে, আমি কিন্তু অ্যালো দিয়ে শুরু করলাম আমার আপাকে। অ্যালোতে আপা অনেক ভালো থাকবে। আর আপনারা জানেন এই কেসটি কিন্তু অপারেশনের কেস আপা, অপারেশন করলে আপনি দ্রুত ভালো হয়ে যাবেন। আর হোমিওপ্যাথিতে ধৈর্য ধরে ওষুধ খাবেন, আস্তে আস্তে আপনার সমস্যা যদি আল্লাহ মুক্তি দেয় অবশ্যই মুক্তি পেতে পারেন, কিন্তু ধৈর্য হারা হলে হবে না, ঠিক আছে আপা? হ্যাঁ। আচ্ছা,
এবং আপনার বাবার আছে হলো স্টক করে মারা গেছে এবং তার হাই প্রেশার ছিল, মারও হাই প্রেশার আছে। আপনার ডাইন পাশে কোথায় ব্যথা করে হাতের বলছেন আপা? কোন সাইডে ব্যথা করে ডাইন পাশে? হাঁপার এইটারে এইখানে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডাইন পাশে কবজিতে। আচ্ছা ঠিক আছে, ডাইন পাশে ব্যথা করে। আর রাগ আছে প্রচণ্ড, রাগের সময় শান্ত রাগটা আরও বেড়ে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কেসটি দেখিয়ে নেবেন। আমি পুরো কেসের ব্যাখ্যা দিচ্ছি না, যেহেতু রাইট হয়ে গেছে অনেক, যেহেতু আমার আপার আবার চলে যাবে, থাকতে চাচ্ছে না। ঠিক আছে আপা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এবং আমার আপার এখানে রিপোর্ট, আগেরও রিপোর্টগুলো আছে দেখুন বন্ধুরা, ওনার লিভারও বড় ছিল আগে। হ্যাঁ ঠিক আছে।